আর কানার ফুল বাগিজার রোহিঙ্গা বুলবুলি হন কেওরে সাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। আর রোহিঙ্গা রাইট টিমতেরিয়া তৈলে আই পুরা বাংলাদেশত আছে যে রোহিঙ্গা রিফিউজি কল যেতুকুন মাস্টার মলয় ইয়ত কল আস বেগুনরে হাজ করি রিকোয়েস্ট করছুন দে বাংলাদেশের চিফ এডভাইজার যেবা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস ইবালো ইউএনর দাসে সেক্রেটারি জেনারেল আতরে মোশক ইউএনর এন্টানিও গুটরেস তারা 14 মাৰ্চৰ 14 তাৰিখত বাংলাদেশত ভিজিট কৰিব। কায়ামত 13 তাৰিখৰ মাজে বাংলাদেশত আহিব ইউএনৰ সেক্রেটারি জেনারেল আর 3 দিন বাদ আহিব। তাহলে 7 দিনের দিন বাংলাদেশের রিফিউজির ক্যাম্পের মাঝে যাইব 2 জন যাইব ফুয়াতি। তাহলে তারা কতপালং ক্যাম্পকলত ভিজিট করিব। তাহলে চিফ এডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউএনও সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেস তারা দাসে ভিজিট করিব দেখে 14 মার্চের মধ্যে। তাহলে তারা বাংলাদেশের চিফ এডভাইজার ইবা ওয়ালর ওগুয়া দাসে ওগুয়া দাসে বেশি ইজ্জতদার মানুষ। তাহলে ইউএনও সেক্রেটারি জেনারেল ইবালো ফুয়াতি 2 জন তারা কেমত ভিজিট করার মাঝে। তাহলে রোহিঙ্গা কলর হিউম্যানিটি তাহলে হিউম্যান রাইট ভায়োলেশন অফ দ্য ইনরে তারা দাসে চাইব। তাহলে তোমার যেটুকুন দাবি দাওয়া ডিমান্ড কল আছে বেগুন তোমার দাসে তারারে ফেস টু ফেস তারারে তোমারা হই বেরিবা। তাহলে তোমারা বেগুন তৈয়ারি থাকিবা জেডেজা। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেক্রেটারি জেনারেল তাহলে তারা রোহিঙ্গার মামলারে তারা দাসে হল করি বেরিব মানুষ। তাহলে তারার ওর বেগুন মোটে করে এতল্লা রোহিঙ্গা রিফিউজি কলর দাসে যিন নাকি হাজ করি তোমার তো হানা রিলিফ হতুনারও তোমার তো দেশের বাবুতে হওয়া পরিবদে তোমার রিলিফ কলর হতা হতুনারও দেশের বাবুতে তোমার তো হওয়া পরিবদে ডক্টর মোহাম্মদ ইউনুসরে। তাহলে আর রোহিঙ্গা কল তো হওয়া পরিবদে কি বলি হইলে বাংলাদেশের চিফ এডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসর ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল মিস্টার অ্যান্টনিও গুটেরেস এবারে হওয়া পরিবর্তে আর তো 7 জুন বেশি ইম্পর্টেন্ট। তাইলে বর্মার যেদিল্লা মিলিটারি মারের এন্দিল্লা মগে আরারে মারের। তাহলে আরকান হদে ইয়ান দাসে কান এখন জেনোসাইডার ফিল্ড ইয়ান দাসে কান ওয়ার ফিল্ড লড়াইয়ের ময়দান ইয়ান মধ্যে হনকা জাতদ কোমর দেশে সেফটি অত সিকিউরিটি নাই। তাহলে মানুষের উপরে ডেলি বেসিক মার্ডার করে। তাহলে জেনোসাইড অনগোয়িং এতাল্লা আর তো 1 নম্বর মধ্যে 7 জুন বেশি ইম্পর্টেন্ট। আর যদি বাঁচাবরের দইলে তাহলে 7 জুন দিয়া ফুরিব। তাহলে 7 জুন সারা এটা হন দাসে বিকল্প নাই হনকান দাসে মুস্তাকবেল রোহিঙ্গাল্লা ওই নফারে তাল্লা 7 জুন হতে বেশি ইম্পর্টেন্ট। ইউএনর পিস কিপিং ফোর্স দিয়রে আর দেশের ভিতরে আছে 4-5 লাখ 6 লাখ মানুষ ইনরে পটাশন দন আর দেশে বাংলাদেশত আছে রিফিউজি কলে ইনরে 7 জুনের আন্ডারের মধ্যে আনন। তাহলে ইয়ান বেশি ইম্পর্টেন্ট। তাহলে আর তো 7 জুন হতিয়ান বেগুনে দাসে দাবি করি বাদে 7 জুনের গান। তাহলে 7 জুন হদে ইয়ান বাংলাদেশিও আনি পারে ইউএনও আনি পারে। তাহলে এতলা বাংলাদেশ আর দাসে দাসে কি প্লেয়ার হিসাবে বাংলাদেশের আর বেশি ইম্পর্টেন্ট। তাহলে এতলা বাংলাদেশের যা নাকি এখন প্রধান বাংলাদেশের যে হেড অফ দ্য স্টেট গভর্নমেন্টর হেড যা চিফ এডভাইজার তাহলে মোহাম্মদ ইউনুস ইবা ডাইরেক্ট সরাসরি যে তোমার রোহিঙ্গা তহতা বুনিব। তাহলে এবারে আমাকে আর তুই হই পারনসা তাহলে এবার ইনোর বরে বেশি বুঝে দেয় ভিতরে এতলা অন্য প্রাইম মিনিস্টার অন্য রাজকলে নবুঝিল কিন্তু এখন যা চিফ এডভাইজার আছে মোহাম্মদ ইউনুস ইবাদ আছে
হিউম্যান রাইটের বরে হামগরে হিসাবে ইনসানর হকুকর হামগুজি হিসাবে ইবাত্তু ইনর বরে ইউএনর ফিস কিপিন ইউএনর দেশে হিগরা ফুরিবদের রোহিঙ্গা কলরে ইন থারা দাসে জানে এতল্লা আরাতু এখন সেক্রেটারি জেনারেলের এবারে হুয়াতি আরাতু ইয়ান হওয়া বুড়িব আরা বাংলাদেশে থাকি বেল্লাশি দে ন দেশে যাই বেল্লাশি দে আরারে জুলুমুজরি আসি দে আরারে সেফ জুন দিবারে আরা সেফটি অফ দ্য সিকিউরিটি গ্যারান্টেড করি আরা নিজের অতনম্মদ আরারে ফুল ফ্লাস সিটিজেনশিপ লইয়ারে আরারে ওয়াপেস গরন ইয়ান আরা তো দাবি ইয়ান গড়া ফুরিব আর ইয়ান হয়তো মনোহর